মুস্তাফিজুর রহমানের ঘটনাটা সবচেয়ে মজার যেটা, সেটা হচ্ছে যে এই ধরনের সিদ্ধান্তগুলো যে অমুক দেশের খেলোয়াড়দের আমাদের দেশে খেলতে দেওয়া হবে না, বা অমুক দেশের অভিনেতাদের আমাদের দেশে অভিনয় করতে দেওয়া হবে না, যেটা পাকিস্তানের ক্রিকেটার অভিনেতাদের ক্ষেত্রে বেশ কয়েক বছর ধরে চলছে। এই সিদ্ধান্ত কিন্তু নেয় হচ্ছে দেশের সরকার। হুম। এবার মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে মজার বিষয়টা হচ্ছে যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মানে যে মানে ভারতবর্ষের মুশকিল হচ্ছে যে মানে আমরা যেটা অন্য খেলা বাদে অন্য সাংবাদিকতার ক্ষেত্রে আলোচনা করি যে গদি মিডিয়া, মুশকিল হচ্ছে ভারতবর্ষের ক্রিকেটেও একটা বিপুল পরিমাণ গদি মিডিয়া তৈরি হয়ে গেছে। তারা এখন বলছে যে না, বিসিসিআই কি করবে, বিসিসিআই কি করার আছে সরকার যদি বলে। এবার মজার কথা হচ্ছে আমাকে কেউ একটা লাইন দেখিয়ে দিচ্ছে যে ভারত সরকার কোথাও একটা কোনো একটা অর্ডার দিয়েছে বিসিসিআই কে যে বাংলাদেশের ক্রিকেটারকে নিও না, হ্যাঁ, বা বাংলাদেশের ক্রিকেটারকে খেলতে দিও না, বাংলাদেশের সঙ্গে ক্রিকেট খেলো না, এরকম কোন অর্ডার ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের দপ্তর থেকে বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এরকম কোনো অর্ডার কিন্তু দেওয়া হয়। মানে বিসিসিআই তারা দাবি করেন। সমস্ত সংবাদ মাধ্যমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বিসিসিআই এর জয়সা আইসিসি তে চলে যাওয়ার পরে বিসিসিআই এর এখন যিনি সেক্রেটারি হয়েছে তার নাম হচ্ছে দেবজিৎ শইকিয়া, আসামের লোক। তিনি এটা বলেছে যে না, কেকেআর কে আমরা বলেছি কলকাতা নাইট রাইডার্স যে ওকে ইয়ে করা চলবে না, ওকে খেলানো চলবে না। এখন কিন্তু দেবজিৎ কে বললো? হ্যাঁ, সরকার থেকে কেউ বললেন? এটা তো হতে পারে না। মজাটা হচ্ছে যে এই দাবিটা প্রথম ওঠে হচ্ছে যখন বাংলাদেশে ওই যে একজন শ্রমিক, তাকে জনতা আহ, মারলো, জ্যান্ত জ্বালিয়ে দিল, এই ঘটনা। তারপরে প্রথম সোশ্যাল মিডিয়া ট্রোল যারা, তারা দাবি তোলে যে বাংলাদেশের ক্রিকেটার কেন কলকাতা নাইট রাইডার্সে খেলবে। সরকারের দিক থেকে কিন্তু এরকম কিছু কোথাও বলা হয়নি। হ্যাঁ, এবং পাকিস্তানের ক্ষেত্রে ওরকম সিদ্ধান্তটা কেন হয়েছিল, হয়েছিল হচ্ছে 2008-এ যখন প্রথম আইপিএল হয় তখন কিন্তু সেই আইপিএল এ পাকিস্তান ক্রিকেটাররাও খেলেছিলেন। ডেকান চার্জার্সে শাহিদ আফ্রিদি খেলেছিলেন, রাজস্থান রয়্যালসে সোহেল তানভীর ছিলেন, কামরান আকমাল ছিলেন, অনেক পাকিস্তানি ক্রিকেটার ছিলেন। সেই কারণ কি, কারণ 2008 সালে আইপিএলটা হয়েছিল হচ্ছে এপ্রিল মাসে। তারপরে 2008-এ 26শে নভেম্বর আমরা সবাই জানি যে মুম্বাইতে একটি ভয়াবহ সন্ত্রাসবাদী হানা হয়, এবং তাতে যে সন্ত্রাসবাদী বেঁচে গিয়েছিল প্রাণে, যাকে ধরা হয় জ্যান্ত, সেই আজমাল কাসাব, তাকে জিজ্ঞাসাবাদ করে তার যে মামলা হয় সেটাতে জানা যায় যে একেবারে পাকিস্তানের মাটিতে বসে ওই সন্ত্রাসবাদী আক্রমণের পরিকল্পনা করছিল। এবং তাতে পাকিস্তান সরকার বা আইএসআই বা পাকিস্তানি সেনাবাহিনী, তাদের একটা প্রচ্ছন্ন মদত ছিল, এরকম প্রমাণ পাওয়া যায়, যেটাকে ভারত আন্তর্জাতিক প্রমাণ করতে পেরেছিল বলে ভারত কিন্তু কূটনৈতিক সুবিধা পেয়েছে। সেই কারণে তখন সিদ্ধান্ত হয় যে পাকিস্তানের ক্রিকেটার এখানে খেলতে দেওয়া হবে না। কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ, এই দুটো দেশকে এক পঙ্ক্তিতে বসিয়ে দেখতে চাওয়া, এইটা তো এইটা তো সোশ্যাল মিডিয়ার চোররা শুরু করেছে। এর তো কোনো বাস্তব রাজনৈতিক ভিত্তি নেই। তার কারণ পাকিস্তানের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক বরাবরই গোলমেলে। স্বাধীনতার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমাদের মোটামুটি 2.5খানা যুদ্ধ হয়েছে, দুটো পুরোদস্তুর যুদ্ধ। আর যদি আমি কার্গিলের যে যুদ্ধ ছিল, যেহেতু একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, তাকে 8খানা যুদ্ধ চলছে, 2.5খানা যুদ্ধ হয়েছে। তা বাদে পাকিস্তানের মাটি থেকে আমাদের দেশে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়, সন্ত্রাসবাদী হানা ঘটনা ঘটেছে, এরকমও ঘটেছে। হ্যাঁ, পাকিস্তানি সন্ত্রাসবাদীরা আমাদের দেশে ধরা টরা করেছে, এই সমস্ত নানা জিনিস ঘটেছে। কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক কোনোদিনই খারাপ নয়। এমন মানে বাংলাদেশ দেশটা তৈরি হয়েছে প্রথমত ভারত সরকারের মানে সহায়তায়। হ্যাঁ, 1971-এর যুদ্ধের সময়। পরবর্তীতে বাংলাদেশ সরকার বাংলাদেশে যখন আহ, সামরিক সরকার ছিল, জেনারেল এরশাদের সরকার ছিল, সেই সময়ও বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কোনোদিন তুলে দেওয়া হয়নি। হ্যাঁ, এবং তারপরে শেখ হাসিনার আমলে তখন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হতো, হিন্দুদের উপর আক্রমণ হতো, এবং তা নিয়ে ভারত সরকার কিছু বলতো না এমনও নয়। তো
হাসিনা সরকারের সঙ্গে ভারত সরকারের, এমনকি নরেন্দ্র মোদীর যে হিন্দুত্ববাদী সরকার বা জাতীয়তাবাদী সরকার, তাদেরও সম্পর্ক ভালো ছিল। তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে গত বছরের অভ্যুত্থানে কিন্তু শেখ হাসিনাকে তো আশ্রয় দিয়েছে ভারত, নরেন্দ্র মোদীর সরকার। সুতরাং তার সেই তখন বাংলাদেশের সাথে আমার সম্পর্ক। তারপরেও ইউনূস সরকার আসার পরেও ইউনূস সরকারের আমলে বাংলাদেশের যা চলছে তা নিয়ে নিঃসন্দেহে ভারতে অনেকেরই আপত্তি আছে, আমাদের আপত্তি আছে, ভারতের বিরোধী আহ পক্ষ উভয় পক্ষের আপত্তি আছে। এই যে সম্প্রতি যে হিন্দুদের হত্যার ঘটনা ঘটেছে তা নিয়ে বাংলাদেশ ভারতে বিরোধীরা পর্যন্ত মিছিল করেছে, বামেরাই একাধিক মিছিল করেছে। এবং ভারত সরকার তারাও ইউনূস সরকারের সঙ্গে কথাবার্তা বলেছে, জানিয়েছে যে এগুলো আমরা ভারতকে দেখছি না, সবকিছু হয়েছে। অথচ তারপরেও সম্প্রতি বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন, আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, তিনি তো সেখানে গেছেন, তিনি শোক প্রকাশ করেছেন। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তার সঙ্গে কথাবার্তা বলেছেন। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও তাই একই কাজ করেছেন এবং কাজ করেছেন। বিজেপি সরকারের অন্য অনেক কাজ নিয়ে আমাদের আপত্তি সৃষ্টি করে, কিন্তু এক্ষেত্রে কাজই করেছেন। সুতরাং আমাদের সঙ্গে বাংলাদেশের না তো যুদ্ধ হচ্ছে, না কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়েছে। বাংলাদেশে কি সে দিকে খেলবে না কেন? সোশ্যাল মিডিয়া করবে যে ভারতীয় ক্রিকেট বোর্ডের বা ভারত সরকারের বিদেশ নীতি কিভাবে চলবে, এইটা হচ্ছে মুস্তাফিজুরের ক্ষেত্রে সবচেয়ে আপত্তিকর জায়গা। এবং এটা হচ্ছে ওই যে বললাম ক্রিকেটে বিরোধিতা হয়ে গেছে, কোন রকম প্রশ্ন না করে বা ক্রিকেট সাংবাদিকদের মানে ৯০-৯৫% তারা এটাকে সমর্থন করে নানা রকম অজুহাত খাড়া করে চলেছে। এবং যেটা হয়েছে ভারতবর্ষের মুশকিল সেটা হচ্ছে যে ভারতবর্ষের সাংবাদিক সোশ্যাল মিডিয়া ট্রোলদের মধ্যে প্রায় কোনো তফাৎ নেই। এটা ক্রিকেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘটে। মানে জ্যাভলিন নিয়ে যতই নীরজ চোপড়া অলিম্পিকে সোনা জিতুন, এখনো যেহেতু খেলাটা সেই পরিমাণ জনপ্রিয়তা নেই, সুতরাং সেখানে সাংবাদিকদের ভিড় নেই। হ্যাঁ, এবং মানে সোশ্যাল মিডিয়ায় আমাকে পয়েন্ট স্কোর করতে হবে এই ব্যাপারটা নেই। ক্রিকেটে যেহেতু আছে সেই জন্য ওই সোশ্যাল মিডিয়া টুলদের মধ্যে আচরণ করে না সাংবাদিক, তারপরে সঠিক কথাগুলো তোলা হয় না। একটা এইটা যেমন জিনিস একটা আবার একটা জিনিস জিজ্ঞাসা করবো প্রতীক, যে এর পরিপ্রেক্ষিতে এই মুস্তাফিজুর রহমানকে যে বাদ দেওয়া হলো, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে যে তারা ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসবে না, সেটা কতটা যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে? দেখো, বাংলাদেশের প্রতিক্রিয়াটা যদি আমি দেখি তাহলে সোজা উপায় হচ্ছে আমি ভারতের সঙ্গেই তুলনা করি। সেটা হচ্ছে এই যে আমি বলছিলাম যে ভারত পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিন হলো দ্বিপাক্ষিক সিরিজ খেলেন, কিন্তু ভারত সমস্ত আইসিসি টুর্নামেন্টে বা এসিসি টুর্নামেন্টে, মানে একটাই আছে এশিয়া কাপ, সেটাতে ভারত কিন্তু সবসময় পাকিস্তানের বিরুদ্ধে খেলে। এবং প্রত্যেকবারই এই যে সারা বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে খেলবো না, পাকিস্তানের বিরুদ্ধে খেলবো না, পাকিস্তান খারাপ, এই সমস্ত বলা টলা হয়। তারপর যখন এর আইসিসি টুর্নামেন্ট আসে এবং এখন আর বলে দেওয়ার দরকার নেই, সেটা ওপেন সিক্রেট, মানে টাকার জোরের কারণে পৃথিবীর সবচেয়ে ধনী বোর্ড হওয়ার কারণে আসলে বিসিসিআই আইসিসি চাল। তো তা সত্ত্বেও দেখা যায় যে বিশ্বকাপের সময় তুমি দেখবে বা চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এক একবার না একবার যেন ভারত আর পাকিস্তানের ম্যাচ হয়, এর ব্যবস্থা করাই থাকে। যেমন ভাবে ড্র তৈরি করা হয়, সবসময় ভারত পাকিস্তান এক গ্রুপে থাকে। এবং নকআউটে গিয়েও যদি দুই দলই ওঠে তাহলে যেন একবার খেলা হয়, এমন ব্যবস্থা করা থাকে। এই যে 2025 সালে যে এশিয়া কাপ হয়ে গেল, তার আগে কিন্তু পেহেলগামের ঘটনা ঘটে গেছে এবং সেটা পাকিস্তান সন্ত্রাসবাদীরা করেছে, এই কথা ভারত সরকার বলেছে। মানে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ, তাঁরই সুপুত্র, তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন জয় শাহ, তার আমলে এই ঘটনাটা ঘটলো। যে ভারত কই তখন বললো না যে আমরা এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলবো না। হ্যাঁ, শুধু খেললো তাই নয়, এমন ভাবে ড্র তৈরি করা হয়েছিল যে তিনবার খেলা হয়েছে ভারত পাকিস্তান। একবার গ্রুপে খেলা হলো, তারপরে 4টে দল গ্রুপ থেকে উঠলো, ওঠার পরে সেমিফাইনাল না হয়ে সুপার 4 বলে একটা কিংবদন্তিমাখার জিনিস করা হলো, যাতে আরেকবার ভারত পাকিস্তানের খেলা নিশ্চিত হলো। এবং তারপর দু দলই ফাইনালে উঠলো। স্বাভাবিক, এশিয়া কাপ হলে আর কেই উঠবে, ভারত পাকিস্তানের ফাইনাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফাইনালে আবার ভারত পাকিস্তান খেলা, এবং সেখানে একটা অদ্ভুত কুৎসিত নাটক করলো ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট দল। সেটা হচ্ছে যে পাকিস্তানের শুধু খেললাম, কিন্তু আমরা বুঝিয়ে দেবো
যে ওরা 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 কতটা অন্যায় করেছে, সেই জন্য ক্রিকেটাররা খেলা শেষ হওয়ার পরে যে করমর্দন করার কথা, সেই করমর্দনটা করলেন। সেটা নিয়ে একটু হই 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 করা হলো। ওই হই হই করার কারণটা ছিল সোশ্যাল মিডিয়া ট্রোলদের সন্তুষ্ট করা। তার কারণ হচ্ছে যে এতদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে না খেলা নিয়ে যে উগ্রতা তৈরি করা হয়েছিল, সেই উগ্রতা এশিয়া কাপের সময় ব্যাক ফায়ার করে গিয়েছে। ট্রোলরা দাবি করতে শুরু করেছিল পেহেলগাম ঘটেছে, এই অবস্থায় কেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এদিকে বোর্ড কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে খেলতে খুব উৎসাহিত। তার কারণটা হচ্ছে যে যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ হয় না, একমাত্র বহুদলীয় কোনো প্রতিযোগিতা হলে তবেই ভারত পাকিস্তান খেলা হয়। ওই ভারত পাকিস্তান খেলাটা থেকে টিভি রেটিং এ সবচেয়ে বেশি টাকা উঠে আসে, টিভি সম্প্রচার থেকে। সেই টাকা কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড ছাড়তে পারেনি। অতএব পাকিস্তানের বিরুদ্ধে তারা খেলবে। যে এইবার এই গোটা ঘটনাটা আমি কেন বাংলাদেশের প্রতিক্রিয়ার উত্তরে বলছি, সেটা হচ্ছে যে ভারত আবার এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন হলো, চ্যাম্পিয়ন্স ট্রফি হলো পাকিস্তানে, আয়োজক দেশের নাম পাকিস্তান, ওটা আইসিসির প্রতিযোগিতা। ভারত ক্রিকেট বোর্ড যথারীতি বললো, না আমাদের সরকার তো আমাদের পাকিস্তানে যেতে দেবে না, অতএব আমরা পাকিস্তানে খেলবো না, ওখানে গেলে আমাদের নিরাপত্তা নিয়ে সন্দেহ আছে, অতএব আমরা আমাদের ম্যাচগুলো খেলবো হচ্ছে সংযুক্ত আরব আমির শাহী। হ্যাঁ, তো এই যে নিরাপত্তার কথা বলে না যাওয়া পাকিস্তানে, বাংলাদেশও তো এবার তাই বলছে যে ওখানে গেলে আমাদের নিরাপত্তার অভাব হতে পারে, সেই জন্য আমরা যাব না। এবার এই কথাটাকে, হ্যাঁ কিসের আবার নিরাপত্তা অভাব অমুক তমুক এগুলো বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে ভারতীয় মহল থেকে। কিন্তু এ উড়িয়ে দিলে তো হবে না। তো তার কারণ যে যে বেশ কিছু দক্ষিণপন্থী নেতা ইতিমধ্যেই বাংলাদেশের সম্বন্ধে খুব মানে বিষাক্ত মন্তব্য করেছেন, নানা রকম হুমকি টুমকি দিয়েছে। এমনকি মুস্তাফিজুর রহমানকে কেকেআরে নেওয়া হয়েছে বলে শাহরুখ খানকে আক্রমণ করা হয়েছে, বিজেপি নেতারা আক্রমণ করেছেন, হ্যাঁ আরো বিভিন্ন সন্ন্যাসী টন্যাসী হিন্দুত্ববাদী তারা আক্রমণ করেছেন। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব সংযত কারণেই মনে করতে পারে যে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা সুরক্ষিত নয়, আমরা যদি ভারতে খেলতে যাই। সুতরাং বাংলাদেশের কথা বলতেই হবে। এবং মজা হচ্ছে দেখো, যে আমি যে বলছিলাম যে এই যে সাংবাদিকরা মানে ভারতীয় সাংবাদিকদের আমি কি বলবো এটাকে আমি জানি না, অযোগ্যতা বা অক্ষমতাই বলা উচিত। এটা হচ্ছে যে আজকে সারাদিন যেটা নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে, সেটা হচ্ছে ক্রিকইনফো বলে যে ওয়েবসাইটটা আছে, সারা পৃথিবীতে ক্রিকেটের মোটামুটি সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেট প্রেমীদের মধ্যে। তাতে আজ সকাল থেকে একটা খবর রয়েছে যে আইসিসি নাকি বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অনুরোধ অস্বীকার করেছে। ওরা চেয়েছিল যে শ্রীলঙ্কায় আমাদের ম্যাচগুলো দেওয়া হোক, আইসিসি বলেছে আমরা দেবো না। মজাটা হচ্ছে তুমি যদি খবরটা পড়ে দেখো, শিরোনামে লেখা আছে আইসিসি বিসিবি কে প্রত্যাখ্যান করেছে। যদি খবরটা পড়ে দেখো তুমি দেখবে তার মধ্যে বিসিবির দিক থেকেও কেউ এই খবরটা স্বীকার করেছে এরকম নেই, আইসিসি কেউ বলেছে এরকমও নেই। তো আমি একটু আগে এই আলোচনায় বসার আগে আইসিসি ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম যে আইসিসি ওয়েবসাইটে যদি কোনো প্রেস বিজ্ঞপ্তি বা কিছু থাকে, কিচ্ছু নেই, কোথাও একটা অক্ষর নেই যে আইসিসি বলেছে যে এটা না আমরা ওদের শ্রীলঙ্কায় খেলতে দেবো না। তার মানে সংবাদ মাধ্যম ভারতের ক্রিকেট শিল্পীরা এই এটা তৈরি করে দিচ্ছেন, লোককে বুঝিয়ে দিচ্ছেন যে দেখো আইসিসি কিন্তু ওদের পাত্তা দেয়নি। এবার কথা হচ্ছে এগুলো সব ঠিক আছে, সব ভালো, খুব ভালো। এগুলো করতে করে ভারতীয় ক্রিকেট প্রেমীরা খুব আর কি আনন্দ আনন্দ পায়, হ্যাঁ আমরাই তো চালাচ্ছি বিশ্ব ক্রিকেট, আমরাই যা বলবো তাই হবে, সব ঠিক হবে। মুশকিল হচ্ছে এগুলো করার পরে আজের বেলায় দেখা যায় যে ওই অর্ক বলছে যে আহ, বিশ্বগুরু বলে তারপরে মার্কিন প্রেসিডেন্ট যা ইচ্ছে বলছেন, হ্যাঁ আমাদের দেশ কোনো জবাব দিচ্ছে না। অনেকটা ক্রিকেটের ক্ষেত্রে আমাদের সেটাই হয়। কিরকম না এশিয়া কাপে ওই যে অসভ্যতা সূর্যকুমার যাদবের দল করলো, তারপরে ভারত ভালো খেললো, ভারত কাপ জিতলো, সেই কাপ আজ পর্যন্ত ভারতে এসে পৌঁছায়নি। কেন পৌঁছায়? তার কারণ যে ফাইনালে কাপ জেতার পরে হঠাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড বললো যে না আমরা পাকিস্তানি পুরস্কার নেব না। কিন্তু জানা কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পদটা একজন পাকিস্তানি, এশিয়া কাপের আগে থেকে। হ্যাঁ, এবং ওটা ওই পদটা আসলে বাই রোটেশন হয়। এবারে পাকিস্তানের হওয়ার পদটাই পাকিস্তানি একজন। হ্যাঁ, তো তার হাত থেকে পুরস্কার নেব না। তো সেটা তো তাহলে বলতে হতো যে এশিয়া কাপ খেলবোই না, পাকিস্তান খেলবোই না। ওই নেবো না করে নাটক করছে। আমার তারপরে অনেকদিন ধরে বলা হলো যে আমাদের পাঠিয়ে দাও কাপ। হ্যাঁ, এবার ওই যে পাকিস্তানের যে কর্তা তিনিও বলেছেন যে না কাপ নিতে হলে সে দিয়ে যেতে হবে, কাপ তোমরা জিতে তোমার জন্য রাখা দিয়ে যেতে হবে। হ্যাঁ, যে জাতীয়তাবাদী সাংবাদিকরা
তারা খুব হইচই করলেন, বেশ করেছে, ভালো করেছে, পাকিস্তানকে মুখের মতো জবাব দিয়েছে। তারা কিন্তু এখন জবাব দিতে পারছেন না যে সেই 6 মাস হয়ে গেল, প্রতিযোগিতা হয়ে গেছে, এখন এশিয়া কাপ ভারতে এসে পৌঁছলো না কেন? ভারতীয় ক্রিকেট বোর্ড আনতে পারলো না কেন? এত যে ক্ষমতা, এত যে টাকা পয়সা, তো কি লাভ হলো? এবার বাংলাদেশের সঙ্গে ব্যাপারটাও তুমি আস্তে আস্তে দেখবে যে এরকম একটা ঘোরালো জায়গায় চলে যাচ্ছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এর প্রভাবটা ভারতের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক তার উপরে পড়ছে। এটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না। ভারত সরকার বলেছে, ভারত মানে আমি জানি না এখন, যেমন এসআইআর এর ক্ষেত্রে সেদিন অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছেন যে আহ, নির্বাচন কমিশন নাকি কোনো সরকারি অর্ডার দিচ্ছে না, হোয়াটসঅ্যাপে নাকি ইয়ে করা হচ্ছে, অর্ডার দেওয়া হচ্ছে যারা কাজ করছেন বিএলও, ইআরও ইত্যাদি। এখন যদি সেরকম কিছু হয়ে থাকে সে কথা আমি জানি না, সে কথা কেউ স্বীকার করেননি প্রকাশ। কিন্তু এই মানে এখন পর্যন্ত অন্তত সরকার কিছু বলেছিল এরকম এরকম কোনো নাই। এবং যদি শাহরুখ খান খুব দোষী হয়ে যান, ওই যে ধর্মের প্রশ্ন এখানেই চলে আসে, মানে শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের যিনি মালিক তিনি মুসলমান, তাই জন্যই কি এত গন্ডগোল? কারণ হচ্ছে যে ভারতেরই এই যে আইপিএল এ যাদের দল আছে, মুকেশ আম্বানির দল আছে, শাহরুখ খানের দল আছে, এদেরই আবার সংযুক্ত আরব আমির সাইডে একটা একই রকম ফ্র্যাঞ্চাইজ লিগ খেলা হয়, তার নাম হচ্ছে ILT20। সেখানে আবার এদেরই দল আছে। সেই দলগুলোতেও কিন্তু মুস্তাফিজুর রহমান খেলেন, সাকিব আল হাসান খেলেন। কিন্তু তাহলে ওই ওই দলগুলো থেকে কি ওখানেও কি বলা হবে যে ওরা ওখানে খেলবে না? তো ওখানে যদি খেলে একই মালিকের দলে, তাহলে পরে তখন তাহলে মুকেশ আম্বানি টাম্বানির দল আছে ওখানে, তাহলে ওরা দেশপ্রেমিক রইলেন না। কিন্তু এখানে শাহরুখ খান দেশপ্রেমিক না, কারণ শাহরুখ খানের দলে মুস্তাফিজুর রহমান ছিল। মানে গোটা জিনিসটার মধ্যে কোনো ক্রিকেটীয় যুক্তিও নেই, রাজনৈতিক যুক্তিও নেই। এটা সমস্তটাই গোটাই একটা প্রহসন হচ্ছে, এবং যেটা আসলে ভারতীয় ক্রিকেটার এবং ক্রিকেট খেলাটার ক্ষতি করছে।